আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি রিয়াদকে নিয়ে আসছি আমার ক্যামেরার সামনে। আমি টিকটকে একটা ভিডিও দেখছিলাম, একটা বাচ্চার উপরে এরকম সাজায়, তার রিয়াকশনটা দেখার জন্য। তা আমি তাকে কোনোভাবেই ক্যামেরার সামনে আনতে পারছিলাম না। সে যেহেতু পরে রাজি হয়েছিল, কিন্তু ক্যামেরার সামনে আসার জন্য রাজি হয়নি। বলছিল ঠিক আছে তুমি সাজাবে সাজাও, আমি ক্যামেরার সামনে আসতে চাই না। তো কে কে আছেন এরকম বাচ্চাদেরকে দেখলে জ্বালাতে শুরু করে দেন? আর আমি তো আমার এই বাচ্চাটাকে খুবই চটকাই, খুবই বিরক্ত করি। কিন্তু আমার এই বাচ্চাটা আমার বিরক্তগুলো খুবই সুন্দর করে সহ্য করে। প্রথমে রাজি হয় না, তারপরে বুঝিয়ে সুঝিয়ে এরকমও দেখছি বাচ্চাদের লোভ দেখাইতে হয় যে বাবা তোমাকে এটা দিব ওইটা দিব। কিন্তু আমার এই বাচ্চাটাকে যদি আমি একটু মন খারাপ করি, ঠিক আছে মামুনি তুমি করো, তাও তুমি হ্যাপি থাকো। তো আমার এই বাচ্চাটা খুবই লক্ষ্মী একটা বাচ্চা। আমার বাচ্চাকে আজকে এরকম করে একটু সাজাবো, দেখা যাক কেমন লাগে। প্রথমে একটু পাউডার দিয়ে দিছি, তো বলতেছে কি ওই সাজের মতো কি হবে, তুমি আমাকে ভুলভাল সাজায়ও না। তো সে বলতেছিল যে ক্যামেরা অন আছে মামুনি, আমার খুবই লজ্জা লাগতেছে, তুমি এমনিতে আমাকে সাজাও, আমার খুব খারাপ লাগতেছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো প্রথমে আমি উপরে পাউডার দিয়েছিলাম, তো ওর বোনের একটা সাদা ফাউন্ডেশন ছিল, একদমই সাদা চুনের মতো দেখতে। তো ওইটা নিয়ে আমি ওকে পরে সাজাই দিচ্ছিলাম। তো পরে আস্তে আস্তে তার সাথে গল্প করছিলাম, সেও আমার সাথে ফ্রি হচ্ছিল। ঠিক আছে সাজাও। পরে বললাম যে জানো এরকম বাচ্চারা করে, খুবই হ্যাপি হয়, তুমি তো আমার সাথে মন খারাপ করতেছো। পরে বলতেছে যে না আমি মন খারাপ করছি না, কিন্তু আমার লজ্জা করছে ক্যামেরার সামনে। তো যখন এই ভিডিওটা বড় হবে দেখবে যে ওর মামুনি ওকে কত অত্যাচার করছে ছোট থাকতে, এগুলা মনে করলে আমার খুবই হাসি আসে। তো আস্তে আস্তে করে আমি আমার সাজটাকে কমপ্লিট করছি। এই যে আমি ওকে মেনলি সাজাচ্ছিলাম একটা কি, রিয়াদ তোমাকে কি সাজাচ্ছিলাম? তুমি আমাকে খরগোশ সাজাচ্ছিলে। তোমার ভালো লাগেনি? না, একটু মন খারাপ হয়েছিল, পরে পরে ঠিক হয়ে গেছিল। আর সব থেকে বেশি খারাপ লাগছিল যে বাড়ির মানুষজন যেই আসছিল একটু পর পর আসছিল আর ওকে দেখে হাসছিল, তখনই ও মানে লজ্জা হচ্ছিল, তখনই মুচড়ামুচড়ি করছিল যে আমি চলে যাব, আমি সাজবো না, হয়ে গেছে সাজা। তারপরেও সে অনেক ধৈর্য নিয়ে আমার সাথে আমার এই পাগলামিগুলো সহ্য করছে। তো কে কে আছেন এরকম বাচ্চাদেরকে পেলে আবল তাবল জিনিস সাজাইতে চান? নিজেকে দেখার পরে অনেক হাসাহাসি করলো। কি লাগছে এটা? বাহ, কি দিয়ে দিছে না? সুন্দর তো। নাইস নাইস। এটা কি দিছে ছাতা? শুন শুন আপনার পান খাও শুন। তাহলে এটা কি মানে বিড়ালও লাগে আবার কিরকম লাগে? খরগোশ। খরগোশ খরগোশ। ভালো লাগছে তো বিড়াল।